আসলে জৈন্তাপুর উপজেলায় মোটরসাইকেল এবং পিকআপের সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন। এমনকি অপরজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর আরেকজনের মৃত্যু বরণ করেন। এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে দর্শকবৃন্দ, যে সিলেটের জৈন্তাপুর উপজেলার বেপরোয়া ডিআই পিকআপের সংঘর্ষে দুটি মোটরসাইকেলের দুমড়ে মুচড়ে গেছে এবং কি এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অপরজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। তো নিহত যুবকের নাম শিহাব, 22 বছর বয়সী, সেই মুকামবাড়ি এলাকার আলাউদ্দিনের পুত্র। আহতরা হলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর মেজর ছেলে ফয়সাল রেজা 19, মুকামবাড়ি এলাকার আব্দুল হান্নানের পুত্র পাবেল 19 এবং মুকামপুঞ্জি এলাকার কট খাসিয়ার ছেলে আর্মি খাসিয়া 17। তো ইতিমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর আমরা যতটুকু জানতে পেরেছি, ইতিমধ্যেই জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন লিয়াকত আলী, ওনার ছেলেও কিন্তু ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন। এমনটাই আমরা যতটুকু জানতে পেরেছি। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম রয়েছেন এখানে। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তো অ্যাক্সিডেন্ট শুধু মোটরসাইকেল চালকের দোষে হয় না, বা মোটরসাইকেল চালক, আমাদের সড়কের নিরাপত্তার অনেক ঘাটতি রয়েছে। বিশেষ করে বড় যানবাহন যেগুলো রয়েছে, বাস, ট্রাক, পিকআপ এবং ছোট যারা দ্রুতগতির যানবাহন, এদের উচিত হচ্ছে যে সর্বোচ্চ গতিসীমা যেগুলো রয়েছে সেগুলো মেনে চলা। আমাদের দক্ষ চালকের অভাব রয়েছে, যার কারণে কিন্তু বারবার এই দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেল কিন্তু অত্যন্ত ছোট একটি যানবাহন, সে কারণে মোটরসাইকেলের সাথে বেশি দুর্ঘটনা ঘটে। এবং আমি যারা মোটরসাইকেল আরোহী এবং যারা মোটরসাইকেল চালান, আমি তাদের সকলকেই বলবো দক্ষ হয়ে গাড়ি চালানোর জন্য, এবং বিশেষ করে মোটরসাইকেলটা আমাদের যত কম চালানো যায়, বিশেষ করে হাইওয়ে রোডে এবং এই যে সড়কগুলো যেগুলোতে ট্রাক এবং বাস বেশি চলাচল করে, এই ধরনের সড়কে আমার মনে হয় মোটরসাইকেল না চালানোটাই উত্তম। এবং আমরা সকলেই চাই আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সহযোগী যারা, তাদের জন্য নিরাপদ জীবন হয়। প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সড়কের নিরাপত্তা নিশ্চিতের যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। এবং মোটরসাইকেল যারা আমাদের অল্প বয়সী ছেলে মেয়ে যারা রয়েছে, যাদেরকে আমরা মোটরসাইকেল তুলে দিচ্ছি, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, নিজের জীবনের চেয়ে বড় কোনো কিছু নেই। আমরা আমাদের জীবনের জন্য সতর্ক হই। এই জীবনটা একটাই, এই জীবন চলে গেলে কিন্তু আর তা ফিরে পাওয়া যায় না। মোটরসাইকেল যারা কিনেছেন বা যারা কিনবেন, আমি বলবো যাতে যথাযথভাবে যদি মোটরসাইকেল চালানোর সুযোগ থাকে তাহলে চালাবেন, অন্যথায় মোটরসাইকেল এই হাইওয়ে রাস্তাগুলোতে মোটরসাইকেল পরিহার করাটাই আমার মনে হয় বেশি কার্যকর হবে। আমরা কথা বলছিলাম সিলেট জেলা ছাত্রলীগের প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি যিনি রয়েছেন নাজমুল ইসলাম ভাই রয়েছেন। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী সাহেবের ছেলে আসলে দুগুণা মারাত্মক আহত হয়ে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে আসলে দুঃসংবাদ আমরা শুনলাম। আসলে অত্যন্ত মর্মান্তিক। এবং আপনারা জানেন, বিগত কিছুদিন পূর্বেও জৈন্তাপুর উপজেলায় আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় আমাদের 4 ভাই নিহত হয়েছিল। আজকেও কিন্তু ঠিক একইভাবে 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে আমাদের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ভাইয়ের ছেলেটি রয়েছে। আমরা অত্যন্ত শোকাহত, কিছু বলার নেই, যেহেতু সেই ইন্তেকাল করেছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং সপ্ত পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা এই সুখ সহ্য করার তৌফিক দান করেন। এবং যারা আমরা সড়কে চলাচল করি, আসলে তো জীবন এবং মৃত্যু আমাদের কারো হাতেই নেই, তবুও আমরা যেন অন্তত পক্ষে নিজেদের পরিবারের কথা ভেবে, নিজের ভবিষ্যতের কথা ভেবেও নিরাপদে পথ চলাচল করি, এটি আমার কামনা থাকবে। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে সেই নিতর দেহটি কিন্তু নিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানও কিন্তু এসেছিলেন এখানে। আমরা দেখেছিলাম শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে আছেন, অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আসলে সড়কে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আসলে করতা যাত্রা। আমরা প্রতিটি লাইভে সতর্কমূলকভাবে আমরা কথা বলি। প্রিয় দর্শকবৃন্দ, কিন্তু আসলে এখানে কিছু বলার না, আমরা খুব মর্মাহত। গত 1 মাস 41 দিন আগে আমরা 4 ভাইকে হারিয়েছি। আজকে তামাবিল রোডে ওই যে একটা ভয়াবহ ডিআইটা আকেশে ওদের মোটরসাইকেলে অতর্কিত যে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে 9টা 20 মিনিটের সময় অ্যাক্সিডেন্টটা হয়। সাথে সাথে জৈন্তাপুর হসপিটাল ওদেরকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরেই একজন ক্লিনিক্যালি জায়গায় ডেড হয়, আর ওদেরকে নিয়ে আসলে উসমানী মেডিকেলে আসার পরে
আমার ভাই, আমার জিন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের ভাই ফয়সাল রেজা, সে মৃত্যুবরণ করে। আসলে কিছু বলার নাই ভাই, দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে জান্নাত পাশে। এই যে বেপরোয়া গতি যে ডিআই পিকআপ গুলো আসলে দ্রুত গতিতে আমরা দেখি জাপান তামিল রোডে প্রতিনিয়তই চলে, এই একটু জানতে চাই আসলে এদের বিষয়ে নিয়ে আসলে ওদের আসলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের কিছু বলার নাই ভাই। ভারাক্রান্ত মনে আসলে কথা বলারও সেই ধরনের স্পিড নাই এখন। তারপরেও বলতে হয় যে আসলে এটা নতুন না, আমাদের এই লাইনটা এখন মরণপাত হয়ে গেছে। যেভাবে এই লাইনের উপর দিয়া গরু এবং চিনি বা ভারতীয় দ্রব্য সামগ্রী যে ক্যারিং করে তখন কিছু ওই পিক আপ জাতীয় গাড়ি যেগুলো ডিআই গাড়ির সামনে কেউ পড়ে না, এগুলা ওরও এমনকি মানুষের ঘরের ভিতরেও ঢুকে গেছে। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে এবং প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে, একটা না একটা লাশ হয়ে এইটা রাস্তার মধ্যে পড়ে আছে। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। আমরা অনেকবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আসলে এটার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। শেষ পর্যন্ত এই লাশগুলা আমরা নিয়তি হিসাবে নিয়ে নিচ্ছি যে অ্যাক্সিডেন্ট হবে, আমরা কোনো মামলা করি না, আমরা নিজের নিয়তি মনে করে দাফন করে দেই। এই হয়ে গেছে আমাদের ট্রেডিশন। আমরা রাস্তায় বেরোলে মনে করি যে আমরা একটা মরণমাতের মধ্যে আছি। তো আমরা জানি না যে আর কত লাশ পেলে আমরা প্রশাসন এদিক দিয়ে একটু দৃষ্টি দিবে, আর কত লাশের আমাদের প্রয়োজন। আমরা এমনও বলেছি যে আপনারা বলেন যে আমাদের মাসে 10টা লাশ দিতে হবে, আমরা 10 জন হয়তো আমরা পালাক্রমে 10 জনকে দিয়ে দেবো, কিন্তু এইভাবে কারো বুক যাতে খালি না হয়, মানুষ যেন এটা বুঝতে না পারে যে আমার শেষ সময় এই কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। দয়া করে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আমাদের এই সিলেটে তামাবিল জাফলং যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি যাতে জনচলাচলের জন্য এই রাস্তা, এখানে যাতে অবৈধ মালামাল বা অবৈধ গাড়িগুলা, অবৈধ ড্রাইভারগুলা যাতে চলাচল বন্ধ করে, তাহলে অনেকটা হয়তো আমরা শান্তি পাবো। দুর্ঘটনা হবে সেটা ঠিক আছে, গাড়ি আছে, রাস্তা আছে, কিন্তু কিছু কিছু দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। এই দুর্ঘটনা ইচ্ছা স্বরূপ। আমরা শুনেছি কিছু কিছু ব্যবসায়ীরা নাকি বলে যে ওই স্মাগলিং এর মাল গাড়িতে উঠার পরে 10টা লোক মেরে চলে আসো, সেটা আমরা দেখবো, তোমরা শুধু মাল নিয়ে চলে আসবা, লোক মরলো না, কুকুর মরলো না, গরু মরলো, সেদিকে তোমরা বুকক্ষেপ করবে না। এই ধরনের কথাবার্তা যখন ওই পিচ্ছি ড্রাইভাররা বলে, বিভিন্ন জায়গায় কথা বলে, আমরা গাড়িতে উঠলে 10 জন লাগতে, পুলিশ হোক আর যাই হোক, আমরা মেরে নিয়ে যাব, ফেলে যাব, এই কথাগুলো শোনার পরে আমরা আটকে যাই যে আসলে আমরা কোন জগতে আছি, কোন জগতে বাস করছি। আর কত মায়ের বুক খালি হবে, আমরা আর কত, আমরা নিজেরাই বাঁচবো কিনা, আমরাও তো রাস্তায় থাকি। কোন সময় আমাদের উপর এই ধরনের কোনো কারো তাবা আমাদের উপর আসে কিনা, সেটা আমরা অনেক সময় চিন্তা করি। তারপরেও আপনাদের কাছে আমাদের অনুরোধ যে হায়াত মত আল্লাহর হাতে, আমরা এই ধরনের মত চাই না, এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যা আমরা চাই না। দয়া করে এগুলো বন্ধ করেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, কিছুদিন পূর্বে কিন্তু জৈন্তাপুর উপজেলায় আসলে 4টি ভাই কিন্তু হারিয়েছে। আসলে প্রতিনিয়ত যে ডিআই পিকআপ এত বেপরোয়া গতির, আসলে আমরা যদি একটু জানার চেষ্টা করি আপনার মাধ্যমে যে এই যে বেপরোয়া গতির গাড়িগুলো যারা চালিয়ে থাকেন বা চালক যারা রয়েছেন, অনেকে কিন্তু আসলে আন্ডার এজ রয়েছে, অনেকের বয়স অনেক কম আমরা দেখেছি, ছোট ছোট বাচ্চারা কিন্তু সেই গাড়িগুলো চালায়। সেই বিষয়ে আসলে যদি একজন বলতেন। না, এটা তো আমি আগেও বলছি যে আসলে আমরা জানি না যে কিসের সংকেত আছে, যে গাড়িগুলা এই সমস্ত মালামাল পরিবহন করে ওদের ড্রাইভারের লাইসেন্স আছে কিনা, গাড়ির লাইসেন্স আছে কিনা, ওইগুলাতে কেউ সিগন্যাল দেয় না। আমরা যারা পথচারী আছি, আমরা রাস্তায় যখন বের হই, যখন আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে গাড়ি আছে, দেখা যায় বিভিন্ন জায়গায় স্টপেজ করা হয়, তাদের লাইসেন্স চেক করা হয়, তাদের কাগজ চেক করা হয়, কিন্তু ওই সমস্ত গাড়ি যখন মহিষ নেয়, গরু নেয় বা চিনি নেয়, কেউ সেটাতে ব্রেক ধরে না, কেউ সিগন্যালও দেয় না। এই তাদের জানাই আছে যে ওই গাড়িতে সিগন্যাল দিয়ে আমার লাভ হবে না, কারণ ওই গাড়ি তো আমাদের লাইনের গাড়ি। তো এই লাইনের গাড়িগুলো যদি বন্ধ হয় আমরা রেহাই পাবো। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি লিয়াকত আলী, ওনার ছেলে আসলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ফয়সালও কিন্তু সেই দুর্ঘটনায় কবলে পড়েন এবং কি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কিন্তু ফয়সালও কিন্তু সেই দুনিয়া ছেড়ে কিন্তু পরপারে পাড়ি জমান, এমনটাই। তো যারাই আমাদের সাথে আছেন প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ এসেছেন। আসলে আজকে বিস্তারিত বলার এই মন মানসিকতা নেই। আমাদের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক
তামাবিল চন্দ্রপাতর কয়লা আমদানি গ্রুপের সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এম লিয়াকত আলীর ছেলে, আমাদের আপনারা জানেন সহ আরো 2 জন মারা গেছে, আরো অনেকজন গুরুতর আহত আইসিইউতে আছে। আর আপনি যেটা বলছেন ডিআই গাড়ি, আসলে অত্যন্ত দুঃখজনক বেদনা। আমরা বৃহত্তর জনতাবাসী আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। কারণ কি আপনারা জানেন, এই যে গত কয়েকদিন থেকে আমাদের এই বা সীমান্ত এরিয়া, সীমান্ত এরিয়ায় যে ক্যাম্পগুলো আছে এই দিক থেকে প্রতিনিয়ত অহরহ বা প্রকাশ্যে দিবালুকে দিনে রাতে মানে এই যে অবৈধভাবে চোরাকারবারীরা যে এত বেপরোয়া হয়েছে তা ভাষায় বোঝানো যাবে না। গত আইনশৃঙ্খলা মিটিংয়ে আমাদের গোয়েন্দাঘাট উপজেলায় আমরা সব চেয়ারম্যান আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে সিগনেচার করি নাই। আমরা ইউনো মহোদয় এবং আমাদের প্রশাসনকে বলেছি, যদি আমরা এই ধরনের অবৈধ চোরাকারবারীদের এই ধরনের এই অবৈধভাবে ডিআই গাড়িগুলা চলা বন্ধ না হয়, তাহলে আমরা এই আইনশৃঙ্খলা মিটিংয়ে আসবো না, আমরা সিগনেচার করবো না। তারপরে আমাদের ইউনো মহোদয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের গোয়েন্দাঘাটের সীমান্ত দিয়ে কোনো ধরনের আর চোরাচালান ঢুকবে না। এই প্রতিশ্রুতি সাপেক্ষে আমরা এই উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে দস্তখত সিগনেচার করেছিলাম। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আজ পর্যন্ত আমরা এই কোনো পদক্ষেপ পাই নাই। কিন্তু আপনারা দেখেছেন প্রতিনিয়ত আমাদের দুর্ঘটনা ঘটেছে। আজকে তোর দাদা প্রাণ আমাদের চলে যাচ্ছে, আমাদের এই অনেক মায়ের কুল খালি হয়ে যাচ্ছে। এই ধরনের যে চোরাকারবারি অবৈধ ব্যবসায়ী লাইনম্যানের নামে, প্রশাসনের নামে যে যারা লাইনম্যান এবং কিছু ঘাপটি মারার যে আমাদের ক্ষমতার দাপট দেখিয়ে যারা এই ধরনের ব্যবসা করে যাচ্ছে, তাদের আমরাও আতঙ্কিত। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমরাও আতঙ্কিত। কোন সময় কাদেরকে দুর্ঘটনা খবর করে মেরে ফেলে। ওরা যে সময় যে চোরা মালগুলা গাড়িতে তোলার পরে ওরা বলে তাদেরকে সিন্ডিকেটের নেতারা যারা ব্যবসায়ীরা, এই অবৈধ ব্যবসায়ী চোরাকারবারীরা বলে এই আপনারা 10টা 20টা লাশ ফেলে আসেন, আমরা দেখবো। তো মাল সঠিক সময় সঠিক জায়গায় নিয়ে পৌঁছাতে হবে। আমাদের জনতাপুর উপজেলার চেয়ারম্যান একটু আগে বলেছিলেন এই সেই কথা। কিন্তু আমরা জনপ্রতিনিধি, আমরা যে জায়গায় যাচ্ছি, আমাদের এই যে চোরাকারবারির বিরুদ্ধে কথা বলেছি, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই চোরাকারবারির বিপক্ষে কথা বলে যাব। আমরা কিছুদিনের মধ্যে এদের বিরুদ্ধে লিখিতভাবে আমরা অ্যাকশনে যাব এবং আমরা প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে, আমাদের গত কয়েকদিন আগে দেখেন আমাদের এই সিলেট আসনের মাননীয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনিও এদের বিরুদ্ধে কথা বলেছেন। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, বিশেষ করে শুধু আমাদের জয়ন্তা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জ 3টি উপজেলার অবস্থা, খানাইঘাট সহ এই যে সীমান্ত এরিয়ার উপজেলার অবস্থা খুবই খারাপ। এই ডিআই গাড়ি আমরা দেখলেও, আমি নিজেই যদি এই আমাদের এলাকায় যদি যাই, সিএনজি দিয়ে যাই, যাওয়ার সময় ডিআই গাড়ি দেখলে আমি গাড়ি বন্ধ করে ওদেরকে সাইড দিয়ে দিই। এই জন্য তারা বেপরোয়া গাড়ি চালায়, মানে কোনো স্পিড ব্রেকারের কিচ্ছু যোগ করে না। এখন আমরা ওদের বিরুদ্ধে মানে আপনারা যে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা এগুলা প্রচার করেন এবং যারা এই ধরনের লাইনের নামে লাইনম্যান এবং প্রশাসনের নাম ইউজ করে তারা একটা সিন্ডিকেট করে এগুলা করতেছে, এগুলা যাতে আমরা এই অচিরেই বন্ধ করা যায়। আমরা সামাজিকভাবে এটা আন্দোলন গড়ে তুলতে হবে। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম আসলে এই যে ভোরবেলা কিন্তু হরিপুর এলাকায় কিন্তু ডিআই পিকআপ ডাইরেক্ট দোকানের মধ্যে কিন্তু প্রবেশ করেছে। হ্যাঁ, বাগের সড়কে ডিআই পিকআপ দোকান, সাধারণ দোকানদার মুদির দোকান দিচ্ছে, হঠাৎ করে এই যে অবৈধ চিনি চোরাকারবারীদের চিনির গাড়ি গিয়া দোকানের মধ্যে প্রবেশ করে অনেক মানুষ আহত করেছে গুরুত্ব। এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8 জন মানুষ মারা গেছে। আমাদের কাছে তথ্য আছে 7 থেকে 8 জন মানুষ মারা গেছে এবং প্রায় 200 মানুষ গুরুতর আহত হয়ে কেউ তো বাড়িতে, কেউ তো বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিচ্ছে। কিন্তু এই যে গরিব সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে ওরা মুখ করে না। আমি যে বলতেছি, অনেক জনপ্রতিনিধি, অনেক মানুষ আছে এখানে, ভয়ে আতঙ্কে ওদের বিরুদ্ধে কথা বলবে না। ওরা অত বড় শক্ত সিন্ডিকেট, ওদের যে খুঁটির জোর খুব শক্তিশালী। ওরা কোনো আমাদের জনপ্রতিনিধিরা এভাবে কথা বলে না এদের বিরুদ্ধে। তো আমরা কথা বলে যাচ্ছি আমাদের মাননীয় এমপি মহোদয়, আমরা গতকালকে আমরা প্রায় এই 10 থেকে 12 জন চেয়ারম্যানকে ওনার সাথে দেখা করেছি। উনিও বলেছেন কেমনে এটা বন্ধ করা যায়, উনিও এদের বিরুদ্ধে 0 টলারেন্স। আমরাও এদের বিরুদ্ধে, আমি বলতেছি আমাদের গোয়েন্দাঘাটের যারা জনপ্রতিনিধি চেয়ারম্যান, আমরা ওদের বিরুদ্ধে 0 টলারেন্স হয়। আমরা ওদের এই যে চোরাকারবারীদেরকে আমরা রোধ করবো, চোরাকারবারি বন্ধ করব, আর না হলে আমরা এইটা শেষ থেকে ছাড়বো। একটা বিষয় জানতে চাই, আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, আপনি কিন্তু দায়িত্ব রয়েছেন চেয়ারম্যান হিসাবে। এই যে ডিআই পিকআপ যারা চালায়, যে চালকরা রয়েছে, অনেক কিন্তু বয়সে, অনেকেই কিন্তু বয়সে আন্ডারেজ, মানে কি ওদের বয়স 15-16 বছর, ওদের কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নাই। ওরা তো এমন ভাবে গাড়ি চালায় বোঝা যায় রকেটের মতো। আমাদের কাছে ডকুমেন্ট আছে, অনেক ডকুমেন্ট আমাদের কাছে মানুষ পাঠায়, বোঝা যায় রকেট ভাবে চলে না।
ওই যে কোন হুজুর ওয়াইজ করেছে রকেট, এই যে ট্রেন, রকেটের মতো ট্রেন, এদের চেয়ে আরো দ্রুত গতিতে এই যেগুলা চলে। তো আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা জাতির বিবেক, হ্যাঁ, আপনারা এই সত্য জিনিসগুলা তুলে ধরেন। এই যে আমাদের বিশেষ করে আমরা জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, খানাইঘাট এই এরিয়া দিয়ে যে এত যে অন্যায়, এত অসঙ্গতি, সরকারের কোটি কোটি টাকা রাজস্ব প্রতিদিন লাইনের নামে কোটি কোটি টাকা, বিষ্ণাকান্দি, এই যে আমাদের বিষ্ণাকান্দি ক্যাম্প, পতাকুর ক্যাম্প, এরপরে এই যে সোনারহাট ক্যাম্প, এবার জাফলং ক্যাম্প, এদিকে প্রতিদিন রাত্রে আমরা বিজেপিকে প্রশ্ন করেছিলাম আইনশৃঙ্খলা মিটিংয়ে, আচ্ছা যদি বাংলাদেশে যে অবৈধ চোরা কারবারি গুলো যদি বাংলাদেশের জন্য লাভজনক হয় তা আপনারা ব্যবসা চালান, আর অলাভজনক হয় তাহলে কেন চলে? আমি বলেছিলাম এই আইনশৃঙ্খলা মিটিংকে যদি প্রশাসন চায় একদিনের মধ্যে বন্ধ করতে পারবে। বন্ধ করেছিল, আমাদের প্রতিবাদের প্রায় সপ্তাহখানিক বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে। আমাদের প্রতিবাদের কারণে গত আইনশৃঙ্খলা মিটিং গোয়েনঘাট উপজেলায় সে 1 সপ্তাহ বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। কিন্তু প্রশাসন সহ যারা লাইনম্যান, ওরা যদি চায় 1 মিনিট লাগবে বন্ধ করতে, কিন্তু এখন কি অদৃশ্য শক্তির কারণে বন্ধ হয় না আমরাও জানি না। তো আমরা এর বিরুদ্ধে মানে কথা বলে যাচ্ছি, বলে যাবো, যতদিন বেঁচে থাকবো এর বিরুদ্ধে কথা বলে যাবো। আপনারা যদি ইউপি জনপ্রতিনিধি হয়ে আপনারা যদি কি কারণে সেটি হচ্ছে না আপনারা বলেন, তাহলে সাধারণ আমরা বলেছি যে আইনশৃঙ্খলা মিটিং এ বলেছি এটা তদন্ত কমিটি করার জন্য, এই রেজুলেশন করে তদন্ত কমিটি করার ব্যবস্থা নেওয়ার জন্য। আমার ইউনিয়নে ব্রিজ ব্যাঙ্গে ডিআই গাড়িয়ে ব্রিজ ব্যাঙ্গে দিয়েছে। কয়েকদিন আগে আমি সামাজিক মধ্যে লাইভ দিয়েছিলাম, কিন্তু আরোটা মুসিবত আছে, ওই যে আমি এখন কথা বলতেছি, অনেক চোরা কারবারি আমাকে হুমকি দিবে, ভয় দেখাবে, মানে নানা কিছু করে। আমার ফেসবুক এই যে চোরা কারবারির বিরুদ্ধে লেখার কারণে আমার ফেসবুক ডিরেক্টিভ হয়ে গেছে। বলেন তারা এতটুকু তাদের ক্ষমতা। তো আমি এর বিরুদ্ধে, আমি সহ আমার উপজেলার প্রত্যেক চেয়ারম্যান, আমরা এর বিরুদ্ধে একবারে সীমান্তবর্তী যে চেয়ারম্যান সবাই এদের বিরুদ্ধে আমরা 0 টলারেন্স।